এখন যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো রেফ্রিজারেটরের মেকানিক্যাল সাইকেল। যদিও আমি এটা নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তারপরেও চিন্তা করলাম যে আরেকটু আলোচনা করা যায়। তো প্রথমটাই কি, এটা রেফ্রিজারেশন সাইকেলের প্রথমটাই হচ্ছে কি কম্প্রেসর। কম্প্রেসরটাই কিন্তু কি করে, গ্যাসটাকে চলমান রাখে বা সঞ্চালন করে। সেই ইভাপোরেটর থেকে আসা নিম্ন চাপ ও তাপমাত্রা বাষ্প হিমায়ক গ্রহণ করে সংকুচিত করে উচ্চ চাপ ও তাপমাত্রা কন্ডেন্সারে প্রেরণ করে। মানে এটা চলমান রাখে। যখন এই চলমান রাখতে যায় চাপের ফলে তাপের উৎপন্ন হয়। তা আমাদের তাপ দরকার নেই, ঠান্ডা দরকার। এই জন্য কি করা হয়, কন্ডেন্সারে তাপ বর্জন করে তরল হিমায়কে পরিণত হয়। কম্প্রেসরটা হিমায়কটা সঞ্চালন করলো, গ্রহণ করে সংকোচন করে প্রেরণ করলো, এই কন্ডেন্সারে তাপটা বর্জন করে তরল হিমায়কে পরিণত হয়ে গেল। এটা কিন্তু শুরুতেই তরল হিমায়কে পরিণত হয়ে যায় না, নির্দিষ্ট একটা দূরত্বে যাওয়ার পর বা শেষের দিকে যায় তরলে পরিণত হয়ে যায়। এরপরে হলো স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ার। এখানে হিমায়কটা ফিল্টারিং হয়, ফিল্টারিং হয়ে এক্সপানশন ভালভ বা ক্যাপিলারি টিউবে যায়। এখানে তরল হিমায়কে চাপ কমানো হয় এবং ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী ইভাপোরেটরে প্রেরণ করা হয়। ইভাপোরেটরে আসলে এই তরল হিমায়কটা সুপ্ত তাপ শোষণ করে, সুপ্ত তাপ শোষণ করে। তাহলে তাপ যদি সে শোষণ করে তাহলে ইভাপোরেটরে কি আসবে, ঠান্ডা আসবে। এইজন্য ইভাপোরেটরকে বলা হয় কুলিং কয়েল, ইভাপোরেটর বা কুলিং কয়েল। তাহলে এখানে তাপটা শোষণ করে নিম্ন চাপ ও তাপমাত্রা বাষ্প হিমায়কে পরিণত হয়। এই বাষ্প হিমায়কটাই আবার কি কম্প্রেসরে প্রবেশ করে। তাহলে কম্প্রেসর হিমায়কটা সঞ্চালন করে, গ্রহণ করে, সংকোচন করে, প্রেরণ করতে যায় তাপ উৎপন্ন হয়। এখানে তাপটা বর্জন করা হয়, কন্ডেন্সারে তাপটা বর্জন করে তরল হিমায়কে পরিণত করা হয়। স্ট্রেনারে হিমায়কটা ফিল্টারিং করা হয়। ক্যাপিলারি টিউবে তরল হিমায়কে চাপ কমানো হয়। ইভাপোরেটরে এই তরল হিমায়ক সুপ্ত তাপ শোষণ করে নিম্ন চাপ ও তাপমাত্রা বাষ্প হিমায়কে পরিণত হয়। এই হিমায়কটাই আবার কি কম্প্রেসরে প্রবেশ করে। এইভাবে সাইকেলটা কি থাকে, চলতেই থাকে। বুঝতে পারছেন? কম্প্রেসর যতক্ষণ চালু থাকবে ততক্ষণ এখানে ঠান্ডা আসবে, আর ততক্ষণ এটা কি থাকবে, গরম থাকবে। এই হলো বিষয়।